সিদ্ধান্ত যেন নিতে পারে। তো আশা রাখবো তিনি করবেন। এবার আমি যাব যে আপনি সমাজে এখনো পর্যন্ত, আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে আপনাদের তুলে ধরে আমি জানতে চাইবো সমাজে এখনো আরো কি কি মানে কৃতিত্ব আপনার রয়েছে, তারা একটু প্লিজ দর্শকের কাছে তুলে ধরবেন। আমাদের শোভা মহিলা মহিলা সমিতির চিন্তা ধারা বিগত 10 বছর ধরে রয়েছে। আমরা 4টা রাজ্যতে সংস্থাটাকে এগিয়ে নিয়েছি এবং আমাদের সংস্থাতে 5,20,000 মহিলা সদস্য রয়েছে। আমাদের চিন্তা ভাবনা আছে যে আমাদের জীবনে যদি স্বাস্থ্য ভালো থাকে তবে আমরা ভালো থাকবো, এবং স্বাস্থ্যর পাশাপাশি আমাদের শিক্ষা। তো আমরা চাইছি যে আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো রোগের আক্রান্ত আছি, এবং যারা লাইভে দেখছিলেন আপনারা দেখবেন যে আগে যে চাষি আমাদের জীবন বাঁচার স্বাস্থ্য ঠিক রাখার আমাদের খাবারের মূল অস্ত্র হচ্ছে চাষি। তো আমাদের চাষি ভাইয়েরা আগে কি চাষ করতো? জৈব সার দিয়ে চাষ করতো। এখন দেখবেন চাষি ভাইয়েরা ইউরিয়া, পটাশ, পুরো রোগ যেটা মানুষ খেলে পশু পাখি খেলে মারা যায়। তাহলে সেই জিনিস যে যদি ফসল বা যে কোনো চাষ হয় তাহলে আমরা তো পরিপূর্ণ প্রোটিন বা ভিটামিন পাচ্ছি না। তার জন্য আমরা প্রত্যেকে মানুষই কিন্তু কোনো না কোনো রোগের আক্রান্ত আছে। কেউ বলতে পারবে না যে আমাদের কোনো অসুখ নাই। তাহলে এই রোগ থেকে বাঁচার জন্য তাহলে আমাদের কী হবে? মেডিকেল সম্বন্ধে প্রত্যেকটা পরিবারে একজন করে কিন্তু অভিজ্ঞতা দরকার, মানে তার সম্বন্ধে ফার্স্ট অভিজ্ঞতা থাকা উচিত। এই বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে করতে আমরা প্রায় 2021 সালে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে মেডিকেল নিয়ে ফ্রি পরিষেবা কীভাবে দেওয়া যায়, মানে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পাস করে বেকার যারা আছে তার বেকারত্বটাকে বা পরিবারের যেন সেবা করতে পারে সেই চিন্তা ভাবনাটা আমরা রেখেছি। এর পাশাপাশি আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে মেডিকেল পারপাসে নার্সিং ডিপার্টমেন্টে আমরা চালু করেছিলাম, যেটা হচ্ছে NSDGDA নার্সিং কোর্স, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট। আমরা কি করলাম, যারা দরিদ্র মানুষ, পিছিয়ে পড়া যারা ছেলেমেয়েরা, তাদের জন্য চিন্তা ভাবনা করলাম যে হোস্টেলে থাকা, তাদের খাওয়া দাওয়া, পড়াশোনা, কম্পিউটার শেখা, সমস্ত রকমের পরিষেবা যেন আমরা দিতে পারি। আর সামান্য অল্প খরচে তারা যেন ভর্তি হতে পারে, যেন তারা মেডিকেল সম্বন্ধে অর্জন করে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের মা বাবাকে বোঝাতে পারে যে এটা করলে ভালো হবে, এই খাবার খেলে ভালো হবে। এখানে আপনাকে বলবো, আমি মানে শুনেছি যে কেরালার মতো আমাদের উন্নয়ন স্টেট যারা যেগুলো রয়েছে, আমাদের উন্নয়নশীল স্টেটের মধ্যে কেরালায় আমি শুনেছি, অনেক ভাই আমাদের সঙ্গে গল্প করেছে যে কেরালায় ঘরে ঘরে MBBS, এই যে কথাটা, এই যে নামটা কুড়িয়েছে, সেই পথ অনুসরণ করেই তিনিও সে বললেন যে আমরা প্রত্যেকে ঘরে ঘরে হেলথ সার্ভিস দিতে পারবে এমন একটা লোক তৈরি করবো। এত বড় গুরুত্বপূর্ণ গভীর চিন্তা তিনি আমাদের সামনে এই কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের এমন যদি তিনি প্রকাশ করছেন যে ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা তৈরি করবেন। আমি চাইবো আপনারা তিনার সঙ্গে থাকবেন। যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগলে কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের সমস্ত টিম, সমস্ত ফলোয়ার, দর্শক মন্ডলী আপনার পাশে রয়েছে। নেক্সট আর কি গুরুত্বপূর্ণ সেবারে আর কি দরকার রয়েছে, আমি নেক্সট টার্গেটেও যাব যে আজকের লাইভ টেলিকাস্টের মূল জিনিসটা যে কি সেটাও আপনাদের সামনে আমি অল্পটুকুনের মধ্যে তুলে ধরবো। স্যার আর কি বলছেন একটু শুনে নেওয়ার চেষ্টা করুন। আমরা বিগত 10 বছর ধরে আমি নিজেই পিজি হসপিটাল, NRS, আর্টিকল সুস্থ মানুষদেরকে নিয়ে যেতাম। সে ক্যান্সারের পেশেন্ট হোক বা হার্টের পেশেন্ট হোক, আমি সঙ্গে করে নিয়ে যেতাম। আমি ভাবলাম যে একাই তো করা সম্ভব না, তার জন্য আমি একটা প্রতিষ্ঠান করলাম। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে শোভা মহিলা মঞ্চ। অনেকবার আমাদের মিডিয়া সাহেব আমাকে রক্তের জন্য বলেছেন, আমরা রক্ত করে দিয়েছি। আমাদের যে শ্বেতাবদা আমির বাবু মোথাবাড়িতে তিনি আছেন, উনি কিন্তু অনেক দুস্থ মানুষের রক্ত দেন। তো আমি ভাবলাম যে এরকম মানুষ যদি আমাদের সাথে যোগাযোগ থাকে তো আমাদের আরও মানুষের সেবা দিতে হবে। যেমন এক কথায় কালকে আমাকে 2টো ব্লাডের কার্ড দিয়েছে। আমরা এই ব্লাডের কার্ডে এমার্জেন্সি 2টো পেশেন্টের সাপোর্ট মানে হেল্প করতে পারি যাকে বলা। তো আমরা শোভা মহিলা মানুষ থেকে আমরা হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী, বিধবা মানুষদের যতটা পারত সংস্থা থেকে চালাতাম, এবং আমরা এই মালদা জেলায় 6টা রক্তদান শিবির করেছিলাম। 4000 মানুষকে আমরা রক্ত দেওয়ার সঙ্গে নিজেই আমি 21 বার রক্ত দিয়েছি। তো আমি এটা ভাবতাম যে রক্তদান জীবনদান, মানে রক্ত চেয়ে আর মহৎ কাজ আমার মনে হয় কমে যায়। আমরা অনেকই কাজ ভালো কাজ করি, কিন্তু রক্তর কাজ আমরা করে এসেছি। আর আমার সব থেকে চিন্তা ভাবনা একটা কি যে আমরা হেলথ আর শিক্ষাকে নিয়ে আমরা বেশি এগোবো। কারণ এই দুটো মানুষ যদি পেয়ে যায় তাহলে আমাদের দরিদ্রতা, আমাদের যে কষ্টটা আর কিন্তু থাকবে। মানে তিনি ক্লিয়ারেন্স দিচ্ছেন এই মুহূর্তে কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের লাইভ টেলিকাস্টে তিনি তুলে ধরলেন মনোকামনা কিনা রয়েছে যে শিক্ষা এবং স্বাস্থ্য, এই যে আলোচনা শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে তিনি কিন্তু একটা মানে তৈরি করেছেন, ব্র্যাপিং করেছেন যে আগামী দিনে আমার আর আপনার সমাজের শিক্ষা ব্যবস্থা সেটাকে উন্নয়নশীল পর্যায়ে কীভাবে পৌঁছানো যায়, গুরুত্বপূর্ণ কিনার এই চিন্তা। আমি চাইব যে আপনারা সকলেই এগিয়ে থাকবে।
এইভাবে মন মানসিকতার লোক সম্পূর্ণ আমাদের সামনে সবাই আমরা তুলে ধরার চেষ্টা করবো। তবে গুরুত্বপূর্ণ সেই আলোচনার দিকে আমরা এগিয়ে যাবো। স্যার, আপনার এই সদিচ্ছা শিক্ষা স্বাস্থ্যের প্রতি যে আপনার যে দৃষ্টিভঙ্গি, অ্যাম্বিশন, আমরা আপনাকে অসংখ্যবার ধন্যবাদ জানিয়ে বলতে চাইবো যে আগামী দিনে আপনি শতবার সফলতার দ্বার হয়ে পৌঁছে গিয়ে আমাদের এলাকার প্রত্যেকটা লোককে শিক্ষা এবং স্বাস্থ্যে সম্পূর্ণভাবে তার উপয়োগ যেন আমরা এলাকায় করতে পারি, সেটা আপনার দ্বারা যদি সম্ভব হয় অনেকটাই, তাহলে আপনার এই কাজকে আমরা অসংখ্যবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। তো আজকের ব্রেকিং নিউজ সেটি তুলে ধরুন এবং শেয়ার করে সমস্ত দর্শকের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আমি জানবো বা স্পেশাল গেস্ট অফ কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেল আমরা অ্যাকসেপ্ট করেছি কিনাকে এজ এ ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট। এর কাছ থেকে আপনি জানতে চাইব পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে আপনি কি অনুভব করেছেন, কি দেখে কি বলতে চাইবেন, কোনো মন্তব্য নেই? পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যতটা আছে, আমরা স্বাস্থ্য ব্যবস্থা থেকে সাধারণ মানুষ পিছিয়ে আছি একটাই কারণ, যে আমাদের সরকারি যে স্বাস্থ্য বিভাগগুলো আছে তার চেয়ে প্রাইভেট বিভাগটা বেশি। কিটা আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে, যে যতটা স্বাস্থ্য বিভাগ সরকারি আছে তার চেয়ে প্রাইভেট বিভাগটা বেশি। স্যার, আমি আপনাকে জানতে চাইবো যে গুরুত্বপূর্ণ কথা দর্শক মণ্ডলী এই মুহূর্তে সবাইকে শেয়ার করে মতামত জানানোর সুযোগ দিন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় ইনি স্বাস্থ্যের উপরে কাজ করছেন, এনাকে আজকে প্রশ্ন করেছি, আমি জানতে চাইছি যে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে প্রাইভেট ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু বেশি তিনি উল্লেখ করছেন, এর পিছনে কারণটা কি আপনি দেখছেন? এর কারণ একটা, এটা আমরা একটু আগেই বললাম যে আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো রোগের আক্রান্ত আছি। তার কারণ কি, যে আমরা সেই খাবারগুলো পাচ্ছি না, অর্থাৎ এবং আমরা নিয়মও পালন করছি না, যে কতটা জল খেতে হবে, কি খাবার খেলে আমাদের শরীরটা সুস্থ থাকবে, আমাদের প্রতিদিনে কি খাবার প্রয়োজন শরীরের মধ্যে, সেটা কিন্তু আমরা মানছি না। আমরা অনেকই ভালো মন্দ বা বাইরের খাবার বেশি আমরা পছন্দ করি। তো এবার আমাদের কি হচ্ছে, যে আমাদের যদি সরকারি দপ্তরে যদি এই শিক্ষা প্রতিষ্ঠান বিভাগগুলো যদি আরো ডেভেলপ হয়, তাহলে প্রাইভেট ডিপার্টমেন্টগুলো তো বেশি ওপেন হবে না। তো কি হয়ে যাচ্ছে, যে ওই একটা জায়গায় হাজার হাজার মানুষ যাওয়ার জন্য মানুষ ভাবছে যে আমার পেশেন্ট তো মারা যাবে, সেখানে তো আমি কারেন্ট পরিষেবা নাও দিতে পারি। তার জন্য কি করছে, যে তারা ধার দেনা করে, লোন করে হোক বা জায়গা জমি বিক্রি করে হোক, তারা প্রাইভেটে গিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছে। তাহলে আমাদের আপনাদের এই কালিয়াচক ব্রেকিং নিউজের দ্বারা বার্তা দিতে চাইবো সরকারি দপ্তরে, যে আমাদের মালদা জেলা, মুর্শিদাবাদ ও পশ্চিমবাংলা, শুধু পশ্চিমবাংলা কলকাতা পিজি আর্টিকল হলে হবে না, আমাদের মালদাটাকেও ডেভেলপ করার চেষ্টা করতে হবে, কালিয়াচকটাকেও ডেভেলপ করার চেষ্টা করতে হবে। এইটা চিন্তা ভাবনা আমাদের রাজ্য সরকার বা আমাদের যে পশ্চিমবাংলা সরকারের কাছে বার্তা দেওয়া। স্যার, বলছিলাম যে আপনি একটা কথা বলে আমি যেটা জানতে পারলাম যে আমাদের উপভোক্তা যারা পরিষেবাটা নিবে তাদের মানসিকতা রয়েছে সবসময় আমরা বেসরকারির দিকে এগিয়ে যাই। তবে দর্শক মণ্ডলী, আমি বলতে চাইবো সোনারটি দামি ছোট হলেও চলে, কিন্তু পুরো শরীরটাকে ঢাকতে দরকার বড় মাপের একটি কাপড়। দুই একটা ঝাঁ চকচকে এসে যতই হোক না কেন হতে পারে দুই একজনের জন্য, কিন্তু সার্বিকভাবে আপনার সমাজের সেই পরিষেবাটা উদ্ধারের উদ্দেশ্যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে যতদিন না ঢেলে সাজাতে পেরেছি, আমরা কিন্তু উন্নয়নশীল বলে নিজেকে মনে করতে পারবো না। তো স্যার সেটাই বললেন যে আপনারা মানসিকতাটাকে ওইভাবে তৈরি করুন যেন আমরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকেও তুলে ধরতে পারি। আজ আমি কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করলাম তিনি কয়েকটা ক্যাম্প করলেন এবং ক্যাম্পের মধ্যে দেখলাম আমরা তুলেও ধরলাম খবরের আকারে তিনার এই যে ভালো কাজ। আমরা অনেক সময় দেখি খারাপ ধরনের খবর আমরা যদি দেখতে পাই, কোথাও ঝগড়া মারামারি হচ্ছে, খবর দেখে